পার্টস অফ স্পিচ যে শব্দগুলো দ্বারা বাক্য গঠিত হয় ইংরেজিতে সে শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। বাংলা ভাষায় এর অর্থ হলো বাক্যের অংশ। কোরিয়ান ভাষাতেও বাক্য গঠনের বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। কোরিয়ান ভাষায় ব্যাকরণ বোঝার সুবিধার্থে নিচে কিছু পার্টস অফ স্পিচ বা বাংলা ভাষায় বাক্যের অংশগুলো আলোচনা করা হলো। নাউন বিশেষ্য পদ মীমাংসা। এই পৃথিবীতে যত কিছু নাম আছে সেগুলোই নাউন। সেটা মানুষ, জায়গা, বস্তু, জীবজন্তু, গাছপালা, জিনিসপত্র, খেলনা ইত্যাদি নাম হতে পারে। অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে নাউন বিশেষ্য পদ বা মীমাংসা বলে। যেমন থোয়ান, ঠেক, থোয়ান, থোয়ান, ঠেক, বই, থান, পাহাড়, কোত, ফুল, মাল, ঘোড়া, বিয়ল, তারা ইত্যাদি। উদাহরণ থন সিনুন খফিরুল মাসেয়, থোয়ান সিনুন থোয়ান সাহেব খফিরুল মাসেয় কফি পান করেন। থোয়ান সিনুন খফিরুল মাসেয় এর অর্থ হলো থোয়ান সাহেব কফি পান করেন। এই বাক্যের থোয়ান হচ্ছে নাউন। প্রোনাউন সর্বনাম পদ মীমাংসা। কোনো নামের পরিবর্তে সেই জিনিসটাকে বলার জন্য অন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বা মীমাংসা বলে। তবে নিচে কোরিয়ান ব্যাকরণ আলোচনা করার সময় প্রোনাউনকে অ্যাডজেক্টিভ বিশেষণ পদ অথবা মীমাংসা বলা হয়। যে শব্দগুলো কোনো নাউনের ব্যাপারে বলে বা বর্ণনা দেয় সেগুলোই অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বিশেষ্য পদ অথবা মীমাংসা বলে। যেমন ঝাঁকতা খাটো, খোদা বড় বা লম্বা, ধোত্থা ভালো, মসিত্তা স্মার্ট, এপুদা সুন্দর ইত্যাদি থাকা ইত্যাদি। বাংলা ও কোরিয়ান উভয় ভাষার বিশেষণ পদটি বিশেষ্য পদের সামনে বসে বিশেষ পদকে অলংকৃত করে। ভার্ব ক্রিয়াপদ থংসা। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব ক্রিয়াপদ বা থংসা বলে। যেমন খাদা যাওয়া, খোদা দেখা, ইকতা পড়া, মগদা খাওয়া, মান্দুলতা তৈরি করা, উন্দং হাদা ব্যায়াম করা, হংবু হাদা লেখাপড়া করা ইত্যাদি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পদ ফুসা। যে শব্দগুলো ক্রিয়াকে বিশেষিত করে ও বিশেষণকেও বিশেষিত করে সেগুলোই অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দগুলো ভার্ব ও অ্যাডজেক্টিভের দোষ, গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পদ বলে। যেমন এখন, আগে, পরে, খুব, দ্রুত ইত্যাদি। কোরিয়ান ভাষায় ভার্ব ও অ্যাডজেক্টিভের পেছনে দা যুক্ত থাকে। কোরিয়ান ভাষায় দা যুক্ত শব্দ থাকলেই বুঝতে হবে সেই শব্দটি ভার্ব নতুবা অ্যাডজেক্টিভ। তবে বাক্য গঠনের সময় দা বাদ দিয়ে ক্রিয়ামূল বা মূলের সাথে কালসূচক বিভক্তি যুক্ত করে কাল প্রকাশ করা হয়। যেমন ভার্ব অ্যাডজেক্টিভ, ক্রিয়ামূল অথবা মূল, আয় অয় বর্তমান কাল,
আচ্ছয় অচ্ছয় অতীতকাল, উলক্ষয় রিউলক্ষয় ভবিষ্যৎকাল। মগ দা হলো খাওয়া। মগ এখানে দা বাদ গেলে এখানে থাকে মূল ভার্ব থাকে মগ। এখানে মগয় মানে খাই। এখানে মগ যোগ অয় সমান সমান মগয়, এর অর্থ হলো খায়। মগ যোগ অচ্ছয় মগচ্ছয়, এর অর্থ হলো খেয়েছি। মগল যোগ ক্ষয় মগল ক্ষয়, এর অর্থ হলো খাবো। ইকটা হলো পড়া। এখানে মূল ভাব হলো ইক। ইক যোগ অয় ইলগয়, এর অর্থ হলো পড়ি। ইক যোগ অয় ইলগয়, এর অর্থ হলো পড়ি। ইক যোগ অচ্ছয় ইক যোগ অচ্ছ ইলগচ্ছয়, ইক যোগ অচ্ছয় ইলগচ্ছয় পড়েছি। ইক যোগ উলক্ষয় ইলক্ষয় মানে পড়ব। কোরিয়ান ভাষা বা বাংলা ভাষা উভয় ভাষার এই মৌলিক বাক্য গঠন হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়াপদ। উদাহরণ, ঝনুন ভাবুল মগয়। ঝনুন হলো আমি, ভাবুল হলো ভাত, মগয় হলো খাই। ঝনুন ভাবুল মগয়, আমি ভাত খাই। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।